আমরা এগুলো আধিপত্য দেখতে চাই না। আমরা এই আধিপত্যগুলো লাথি মেরে ভেঙে দিব। 220 টাকা কেন, ওই দোকানে তো 200 টাকা করে। তখন সে কি উত্তর দেয়, বলে যে ভাই আমার মুরগিটা ঢাকা পর্যন্ত আসতে আসতে আমার ট্যাক্সটা একটু বেশি দেওয়া লাগছে রাস্তায়। কৃষকের কাছ থেকে নিয়ে মিডলম্যান হিসেবে কাজ করতে পারে কিনা অনলাইনে, যেটা সরাসরি আমরা ভোক্তার কাছে পৌঁছে দিব। আমাদের দেশীয় পণ্য দেশে আগে ব্যবহার হবে, তারপর বিদেশে যাবে। আমরা গত কয়েকদিন যাবত কারওয়ান বাজারে মনিটরিং করছি। সেই গ্রাম পর্যায় থেকে শুরু করে এখান থেকে ট্রাক নামানোর পর থেকে শুরু করে বাজারে কোনো জায়গায় আমরা কোনো রসিদ দেখি নাই। আর সাধারণ ব্যবসায়ীরা তারা বলতেছে যে আমরা রসিদ চাই, কিন্তু আমাদের আড়ত মালিকরা কোনো রসিদ দিচ্ছে না। আমি আরেকটা জিনিস বলবো যে গ্রাম পর্যায়ে যখন খাদ্য কিনা হয়, পণ্য কিনা হয়, সেখান থেকেও একটা রসিদের ব্যবস্থা যদি করা হয় তাহলে আমি মনে করি অনেক ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে, বাজারে আমরা দেখেছি দখলদারিত্ব নিয়ে একটা সমস্যা চলতেছে। আগের কালে যারা দখলদারিত্ব করেছে, এখন অন্য দল এসে ওইখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা চাই না এই সুযোগ, আমরা কোনো দখলদারিত্ব চাই না। আর বাজারে আমরা দেখেছি যে কারওয়ান বাজারে অনেক আধিপত্য আছে, আমরা এগুলো আধিপত্য দেখতে চাই না। আমরা এই আধিপত্যগুলো লাথি মেরে ভেঙে দিব। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা দাম নির্ধারণ করে দেন, চার্ট নির্ধারণ করে দেন। আমাদেরকে অনেক বিক্রেতারাও বলেছেন যে যদি তোমরা চার্ট নির্ধারণ করে দাও তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা মাঠ পর্যায় থেকে কৃষি পণ্য আমরা কৃষকের কাছ থেকে নিয়ে মিডলম্যান হিসেবে কাজ করতে পারি কিনা অনলাইনে, যেটা সরাসরি আমরা ভোক্তার কাছে পৌঁছে দিব। এতে করে হয় কি, আমাদের হাত বদলের কারণে পণ্যের মূল্য অনেক বেশি বেড়ে যায়। এতে করে এটা নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা দাম কমে যাবে এবং গ্রহণযোগ্যতা পাবে এই আমাদের কার্যক্রমটা। মাত্র 300 থেকে 400 মিটারের ডিস্টেন্সে একই বাজারে একটা ব্রয়লার মুরগির দাম যদি 200 টাকা থাকে, অন্য দোকানটাতে গিয়ে দেখি তার দোকানে 220 টাকা। যখনই জিজ্ঞেস করি ভাই আপনার দোকানে 220 টাকা কেন, ওই দোকানে তো 200 টাকা করে। তখন সে কি উত্তর দেয়, বলে যে ভাই আমার মুরগিটা ঢাকা পর্যন্ত আসতে আসতে আমার ট্যাক্সটা একটু বেশি দেওয়া লাগছে রাস্তায়, বকশিসটা একটু বেশি দেওয়া লাগছে। সো আমার কাছে একটা সবসময় বিষয় অস্পষ্ট থেকে যায় যে বিভিন্ন সময় আমরা ভোক্তা অধিকারের যে কর্মকর্তাগণ রয়েছে তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান চালাইছে। যেরকম কারওয়ান বাজার সহ সুপরিচিত কিছু কনজিউমার বা বাজারগুলোতে অভিযান চালানো হয়, কিন্তু ঢাকার বিভিন্ন অলিগলিতে কিন্তু সেইভাবে আসলে অভিযান পরিচালনা করা হয় না। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এটা বলতে চাচ্ছি, ব্যবসায়ীরা যেটা আমাদেরকে বলছে, আমরা যখন গতকালকে কারওয়ান বাজারে ছিলাম 12টার পর থেকে, তখন তারা বলছে যে ফুটপাতের দখলটা আবার বেড়ে গেছে। এটাকে আপনারা আইন বিভাগের সাথে সমন্বয় করে, যারা শাসন বিভাগ বাস্তবায়ন করে, এদের সাথে সমন্বয় করে এটাকে আপনারা দখল মুক্ত করতে পারেন কিনা। শুধুমাত্র আমাদের জেলা ভিত্তিক জায়গাগুলোতে আমাদের এই প্রস্তাবনা আছে। আমি স্যার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এবং এটা সমস্ত ছাত্রদের থেকে বলবো যে আমরা ছাত্ররা যারা 4th ইয়ারে আছি, 3rd ইয়ারে আছি, আমাদের পড়াশোনার বাইরে টিউশন করি, এছাড়া আমাদের কিন্তু সময়গুলো ফ্রি থাকে। যদি এলাকা ভিত্তিক যে বাজারগুলো আছে সেই নিয়ন্ত্রণে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, অথবা আমরা যদি আপনাদেরকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক ভাবে আপনাদেরকে জানাতে পারি যে আমাদের এলাকায় কি কি সমস্যা এবং বাজারে কি কি সমস্যা হচ্ছে, সেটা সপ্তাহ ভিত্তিক হোক কিংবা মাস ভিত্তিক হোক, সেক্ষেত্রে কি হবে, নিম্ন স্তরের যে মানুষগুলো আছে তাদের সাথে কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তা হয়। রিক্সা চালক হোক, অটো ড্রাইভার হোক, বাইক চালক হোক, আমরা কিন্তু এদের সাথে প্রতিনিয়ত চলছি। তো সেক্ষেত্রে আমাদের কি হবে যে আমরা যখন স্টুডেন্ট এই জায়গাটাতে থাকবো, মানুষ জানবে যে না, আমার এলাকা ভিত্তিক আমার রাস্তা আছে। আমরা দেখি যে দেশীয় অনেক গুণগত মানের পণ্য বিদেশে চলে যায়, এবং একই বিষয়ের ওই পণ্যটাই আমাদের দেশের তুলনায় কম গুণগত, সেটা আমাদের দেশে এসে আমাদের ভোগ করতে হয়। এটা আমরা যদি চিনির ক্ষেত্রে ধরে থাকি যে দেশীয় চিনি বিদেশে এক্সপোর্ট হয়, কিন্তু আমরা ইম্পোর্ট করা নিউজিল্যান্ডের চিনি বা ইন্ডিয়ার চিনি নিয়ে এসে আমরা খাই। এই যে বিষয়গুলো রয়েছে, আমাদের দেশীয় পণ্য দেশে আগে ব্যবহার হবে, তারপর বিদেশে যাবে। আমার প্রশ্ন ছিল যেহেতু আমি এইটাতে ক্রয় করতে পারতেছি না, বা আমার প্রবলেম হচ্ছে একজন কৃষকের যে মেয়ে আছে বা প্রত্যন্ত গ্রামে যে মেয়েরা আছে, ওরা ওদের স্বাস্থ্য নিশ্চিতে এত টাকা দিয়ে কিভাবে স্যানিটারি ন্যাপকিন কিনবে? এটা তো আমার বেসিক, যেহেতু প্রতি মাসেই আমার এই প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে এবং একটা বয়স পর্যন্ত যেতে হবে। আমি একটা বাচ্চা জন্ম দিলে যেই এই দেশ করবে, ব্যাপারটা যদি এমন হয় তাহলে এখানে আমার সুরক্ষা কতটুকু নিশ্চিত এবং এখানে আমি কিভাবে সাহায্য পেতে পারি? বাজার মালিক সমিতি বলেন বা দোকান মালিক সমিতি, যাদের কি বলেন দোকান মালিক, তো আমরা দেখতে পারি যে দোকানের বিভিন্ন
দাম দোকান ভাড়া বিষয়টা যে নির্ভর করে এক একটা দোকানের এক একটা ভাড়া বিষয়টা তারা সিন্ডিকেট করে অনেক অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায়, যেটার দামটা পরে, যেটার মূল স্টেপটা পরে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে উদ্যোগতি সেখানে। তো এই দোকানের একটা প্রতি স্কোয়ার ফিটের একটা সিস্টেম যদি আপনারা তৈরি করে দিতে পারেন, আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করবো। শ্যামলী মোহাম্মদপুর ওই যে এতাবরের ভিতরে আছে, ওইখানে ফুটপাতটা খুবই বেশি। ইভেন কি অনেকে ধরেন নাম বিক্রি করে 10 বছর 50 বছর জন্য লিজ নিচ্ছে। এখন আপনারা এই ফুটপাতটা কি থাকবে, এটা কি সরকারিভাবে আওতামুক্ত করবেন? মানে যে চাঁদাটা উঠানো হতো, এই চাঁদাটা কি এখন সরকারিভাবে উঠাই সরকারি কি পান্ডে যাবে কিনা, না এটা পুরো উৎখাত করে দেবেন আপনারা? এটাই হচ্ছে আমার কোশ্চেন, আর কোনো কোশ্চেন নাই আমার। এটাকে উৎখাত করে দেবেন পুরোটা, না সরকারি একটা সিস্টেমেটিক ভাবে এটা আপনারা নতুন করে কোনো কিছু আনতে চাচ্ছেন? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।